প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে আছে জান্নাতের চাবি। আজ আমরা শিখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি সুন্দর সুন্নাহ, যা আমাদের জীবনকে করবে আলোয় ভরপুর আর আল্লাহর ভালোবাসায় পূর্ণ। শোনো আমার প্রিয় সন্তানরা, ঘুম থেকে উঠেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মানে আল্লাহ আমাদের আবার জাগিয়ে দিলেন। তাই প্রথম কাজ ঘুম থেকে উঠে দোয়া পড়া এবং আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় সুন্নাহ হলো মিসওয়াক করা। নবীজি প্রতিবার নামাজের আগে মিসওয়াক করতেন। এতে মুখ থাকে পবিত্র আর আল্লাহ খুশি হন। বাহ, আমার ছোট সোনামণিরা এই সুন্নাটাও পালন করে ফেলেছ, আলহামদুলিল্লাহ। তৃতীয় সুন্নাহ হলো খাওয়ার আগে বিসমিল্লাহ বলা এবং ডান হাত দিয়ে খাওয়া। খাওয়া শুরু করার আগে নবীজি বলেছেন, বিসমিল্লাহ বলো। এতে খাবারে বরকত আসে আর শয়তান দূরে থাকে। আর খাওয়া হবে ডান হাতে, সামনে থেকে, ধীরে ধীরে। ডান হাত দিয়ে খাবো। আলহামদুলিল্লাহ, এমন সন্তানই নবীজির প্রিয়। চতুর্থ সুন্নাহ হলো সালাম দেওয়া। সালাম দেওয়া শুধু কথা নয়, এটা ভালোবাসা ছড়ানোর এক সুন্দর আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম ছড়াও, এতে আল্লাহর রহমত নেমে আসে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখো, একটা সালামেই মন ভরে গেল না? পঞ্চম সুন্নাহ হলো বাবা মায়ের কাজে সাহায্য করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাজে সাহায্য করতেন। তিনি নিজেই ঘর পরিষ্কার করতেন, জামা সেলাই করতেন। তাই সন্তান হিসেবে তোমরা যদি একটু সাহায্য করো, সেটাই বড় সওয়াব। বাবা, আমি বাক্সটা ধরবো। আমি তোমার জন্য পানি আনছি। আল্লাহ তোমাদের হেফাজত করুন, আমার পরিশ্রমের সাথীরা। ষষ্ঠ সুন্নাহ হলো পরিষ্কার ও পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিষ্কার কাপড় পরতেন, ঘর পরিচ্ছন্ন রাখতেন। তাই আমরা যদি আমাদের ঘর ও শরীর পরিষ্কার রাখি, তাতে আল্লাহ খুশি হন। আমি আমার খেলনাগুলো গুছিয়ে রাখছি আর আমি মেঝে ঝাড়ছি। মাশাআল্লাহ, পরিচ্ছন্নতা মানে ঈমানের সৌন্দর্য। সপ্তম সুন্নাহ হলো মুচকি হাসি। একটা হাসি, সেটাও সাদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসি মুখে কথা বলতেন, কাউকে কষ্ট দিতেন না। তাই হাসো, কিন্তু নম্রভাবে, যেন তোমার হাসি অন্যের মন ভালো করে দেয়। অষ্টম সুন্নাহ হলো জামাতে নামাজ আদায়। নামাজ জান্নাতের চাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতেন, কারণ একসাথে নামাজ পড়লে সওয়াব 27 গুণ বেড়ে যায়। বাবা, আমিও তোমার সঙ্গে যাব মসজিদে। আল্লাহ তোমাকে নামাজি বানাক। নবম সুন্নাহ হলো নিজের খাবার অন্যের সঙ্গে ভাগ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের খাবার অন্যের সঙ্গে ভাগ করো, তাতে রহমত আসে, হৃদয় নরম হয়। দরিদ্রকে খাওয়ানো, বন্ধুর সঙ্গে ভাগ করা, এটাও সুন্দর সুন্নাহ। আল্লাহ তোমাদের উদার হৃদয় দিন। দশম সুন্নাহ হলো রাতে ঘুমানোর সময় দোয়া পড়া। দিনের শেষে নবীজি ঘুমানোর আগে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। অর্থাৎ, হে আল্লাহ, তোমার নামে আমি ঘুমাই আর তোমার নামেই জেগে উঠি। তাই ঘুমানোর আগে দোয়া পড়লে সারা রাত আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। চোখ বন্ধ করো আমার প্রিয় বাচ্চারা, আল্লাহ তোমাদের শান্তি দিক এই রাতেও। তোমরাও শিখো, তোমার বন্ধুদেরও শেখাও। আর যারা এই ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, সুন্দর একটা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানাও। আর ভুলে যেও না, সুন্নাহ ভালোবাসো, সাবস্ক্রাইব করো, যাতে আরও সুন্দর ইসলামিক গল্প আর শিক্ষা তোমাদের কাছে পৌঁছে যায়।